মুষলধারে বৃষ্টি পড়ছে। একটি ঘরের বারান্দায় বসে আছেন এক মহিলা। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। কয়দিন ধরে এক নাগাড়ে এইভাবে বৃষ্টি হচ্ছে। এদিকে ঘরে দুটো চালও নেই যে সেদ্ধ করে খাবো। এভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে। ভিতর থেকে দাউ প্রবেশ করেন। কি হয়েছে গিন্নি? কি এত বিড়বিড় করছো? যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এভাবে চললে তুমি মাছ ধরতে বেরোবে কি করে? মাছ না ধরতে পারলে সংসার চলবে কেমন করে? ঘরে যে কিছু নেই। আমিও তো সেটাই ভাবছি। এভাবে বর্ষা বাদলা চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আমাদের। কাল বিল থেকে কলমিলতা তুলে এনেছিলাম। কাল কিছুটা রেঁধেছি, আজ কিছুটা রেখেছি, কিন্তু চাল তো নেই যে রান্না করব। আশেপাশে দু এক বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো। আজ আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি নামেনি। এর মধ্যে নদীতে জাল ফেলে দেখি মাছ পাওয়া যায় কিনা। মাঠের আলপথের ওপর দাঁড়িয়ে কৃষক রহিম কাঁদছেন। তার জমিতে জল জমতে শুরু করেছে। কয়েকদিন হলো কেবল ধান তুলেছি, এখন গাছগুলো সব পচে যাবে। কি রে রহিম, এভাবে আহাজারি করছিস কেন? দেখুন না দাদা, বৃষ্টির জলে সব শেষ হয়ে গেল। আমার জমি তো একই অবস্থা রে, বুঝতে পারছি না কি করব। আমরা যদি সেচ দিয়ে জল বাইরে ফেলে দিই তবে কেমন হয়? তুই খেপেছিস নাকি? এত জল কি সেচে কমানো সম্ভব? আমাদের শুধু আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। রোদ উঠলে তবেই রক্ষে। মা দাওয়ায় বসে আছেন, মেয়ে রূপা উঠানে কাদা নিয়ে খেলছে। একটু সুযোগ পেলেই হলো এই মেয়ে কাদা নিয়ে খেলতে বসে যাবে। জামাকাপড় নোংরা হলে আজ তোর কপালে দুঃখ আছে রূপা। একটু খেলাধুলা করলে তোমার সহ্য হয় না কেন মা? এই বৃষ্টির দিনে জামাকাপড় শুকাবো কোথায় শুনি? মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে তোর বাবার জন্য, সেখান থেকে কিছু নিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেয়ে নে। ঘরে আর কিচ্ছু নেই, দুপুরে কচু ঘন্ট করে দেব। মোড়ল এবং তার স্ত্রী খাবারের টেবিলে বসে আছেন। টেবিলে অনেক ফল ও খাবার। লোকটাকে সেই কখন থেকে খেতে ডেকেছি, এখনও আসার নাম নেই। খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। খাজনার কাগজপত্র নিয়ে বসেছিলাম গিন্নি, ভেবেছিলাম কাজ শেষ করে খাবো। সব সময় টাকা টাকা করছো, মরে গেলেই টাকা কি খাবে? গ্রামের মানুষ বিপদে আছে, আর তুমি নিজের হিসেব নিয়ে আছো। আমার টাকা আমিই খাবো, কাউকে ভাগ দেব না। ত্যাগে নয়, ভোগেই আনন্দ। জয়া দিদির কাছে চাল ধার করতে আসে কমলা। জয়া দিদি, ঘরে রান্না করার মতো কিচ্ছু নেই, আমাকে একটু চাল দেবে? কাল ফেরত দিয়ে দেব। থাকলে কেন দেব না কমলা, চালের মটকা থেকে চাল নিয়ে যা। তুমি খুব ভালো দিদি, এই বিপদে তোমার চালটা খুব উপকারে এলো। পুরো গ্রাম বন্যায় ডুবে গেছে। মানুষ ঘরের চালে আশ্রয় নিয়েছে। হঠাৎ জলের উপর একটি বিশাল কাতলা মাছ ভেসে ওঠে। ও মা, দেখো দেখো, কত বড় একটা মাছ বানের জলে ভাসছে। আরে তাই তো, এত বড় কাতলা মাছ তো আগে কখনো দেখিনি। মাছটি দেখে দাউ ও অন্যান্য জেলেরা জাল ও বল্লম নিয়ে তৈরি হয়। তোরা আমায় সাহায্য কর, একা এই মাছ তোলা যাবে না। সবাই মিলে অনেক কষ্টের পর বিশাল মাছটি ধরে মোড়লের বাড়ির সামনে নিয়ে আসে। মোড়ল বারান্দা থেকে, মাছটা তো অনেক বড়, এটা শহরে নিয়ে বিক্রি কর, অনেক দাম পাবি। না মোড়ল মশাই, এই মাছ আমি বিক্রি করব না। এই মাছের সবার অধিকার আছে, সবাই মিলে ভাগ করে খাবো। আপনার ভাগেরটাও আপনার কাছে পৌঁছে দেব। গ্রামবাসীদের এই মহানুভবতা দেখে মোড়ল লজ্জিত হন। দেখলে তো, ওরা কত ভালো মানুষ। তুমি চাল দিতে চাওনি, আর ওরা মাছের ভাগ দিতে এসেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। একা একা ভোগ করায় শান্তি নেই, ত্যাগের আনন্দই প্রকৃত সুখ। গ্রামবাসীদের উদ্দেশ্য করে, তোরা শোন, আমার কোষ্ঠাগার খুলে দিয়েছি, যে যার চাল ডাল নিয়ে যা। আর বন্যায় যার ঘর ডুবে গেছে সবাই আমার দোতলায় এসে আশ্রয় নে। আমরা সবাই একসাথে থাকব এবং একসাথেই বিপদ পার করব।